আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এই আলুর তরকারিটা খেতে কিন্তু সত্যিই খুব মজা হয়। আপনারা চাইলে পরোটার সাথে অথবা দুপুরে গরম ভাতের সাথেও খেতে পারেন এই তরকারিটা। তো আমি 2 টুকরা লেবুকে রস করে পানির মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 1 চামচ লবণ দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমরা মুরগি যতই পরিষ্কার করে ধুই না কেন, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এর মধ্যে ইঞ্জেকশন দিয়ে বড় করা হয়, তাই আমাদের উচিত ঠিক এভাবে ভিজিয়ে তারপর মুরগিটা রান্না করা। এভাবে ভিজালে দেখেন আমি কিন্তু অনেক পরিষ্কার করে ধুয়েছিলাম, তারপরও কতটা ময়লা বের হয়েছে। একদম পানিটা ঘোলা ঘোলা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মুরগিটাকে উঠায় নিয়েছি এবং দেখেন কতটা চকচক করছে। এবার আমি 1 চামচ আদা আর অল্প একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি আর রেখে দেব না, মেখে আমি সাথে সাথে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসছে, আমি আমার মুরগিগুলোকে ভেজে নেব। তো মুরগিগুলোকে ভাজার জন্য আমি কোনো প্রকারের হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। আমি যেহেতু আজকে তরকারি রান্না করব, একদম সাদা সাদা করে আমি দিয়েছি ভাজার জন্য ফ্রাই প্যানে। এবার আমার ভাজাটা দেখতেই পাচ্ছেন কীরকম রং হয়েছে। আমি অতিরিক্ত ভাজিনি, একটু হালকা করে ভেজে একে একে উঠিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো ভেজেছি। আর আলুগুলোকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে সাথে আর একটু লবণ দিয়েছিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েও ঢেকে রেখেছিলাম। আমি আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি, আর দিয়েছি 2টা তেজপাতাকে কেটে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু গরম হয়ে আসে। এর মধ্যে আমি 1 কাপের থেকেও বেশি আমি দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি, যেহেতু এটা তরকারি রান্না করব আর এর মধ্যে একটু ঝোল থাকবে, তাই আমি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি। তো এইবার ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তো পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে, তখন আমি আমার বাকি মশলাগুলো ব্যবহার করব। আজকে আমি বেশি মশলা ব্যবহার করব না, খুবই সিম্পল রেসিপিতে আমি আমার এই রান্নাটা শেষ করব। আপনারা চাইলে বাড়িতে খুবই সহজে এইভাবে রান্না করে খেতে পারেন। এই পর্যায়ে এসে আমার পেঁয়াজটা যখন একটু একটু হয়ে আসছে, তখন আমি এর মধ্যে আমার মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, চা চামচের, কারণ আমি মুরগির মধ্যেও আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর আলুর মধ্যেও দিয়েছিলাম। দিয়েছি এখানে বাজার থেকে কিনে আনা মুরগির মশলা। এই মশলাটা দিলে আর বাকি অন্য সব মশলা না দিলেও চলে। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচের থেকেও কম। আর এখানে আমি আমার স্পেশাল মশলাটাও ব্যবহার করেছিলাম। তো আমার মশলাটা যাতে না পড়ে, এর জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মুরগির যে মশলাটা, এটার মধ্যে সব রকমের মশলা থাকে, তো বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই মশলা দিয়ে রান্না করা যায়। আর আমি এখানে 1 চামচের থেকেও কম দিয়েছি একটু মরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে স্পেশাল মশলাটা। আজকে আমি ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করছি না। এবার এগুলোকে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা ভালো করে কষানো হয়। তরকারিতে একটু কষিয়ে রান্না করলে খাবারটা খেতে বেশি ভালো হয়, টেস্ট হয়। এর জন্য আমি একদম ভালো করে কষানোর জন্য মশলাটাকে এবার পেঁয়াজের সাথে একদম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, একটু মিডিয়াম করে চুলার আঁচটা। দেখতেই পাচ্ছেন উপরের দিকে চলে আসছে তেল। তো এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম মুরগির মাংস, আর সাথে দিচ্ছি আলু ভাজা। ভাজা আলুগুলোকে আমি দিয়ে দিলাম, মুরগির মাংসটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই রান্নাটাকে যদি ভালোবেসে করা হয়, এমনিতেই টেস্ট হয়ে যায়। তো আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি, কারণ আমি অলরেডি একবার মুরগিটাকে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, আর একবার করেছিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম ভালো করে। আর ঢাকনা দিয়ে আমি এমনভাবে কষিয়েছি যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা আমার মুরগির তরকারির ফাইনাল পানি, এরপরে আর কোনো প্রকার পানি অ্যাড করব না। ভালো করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি।
দেখছি যে আমার লবণটা হচ্ছে কি না, কিন্তু আমি চেক করে দেখলাম আমার একটু লবণ লাগবে, যেহেতু আমি পরিমাণে অল্প অল্প করে লবণ দিয়েছি প্রত্যেকবারই। তো এবার আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমার তরকারিতে বলক চলে আসছে। কিছুক্ষণের মধ্যে আমার তরকারিটা হয়ে আসবে। তো তরকারিটা হওয়ার আগে ঠিক ওই মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি, একদম টাটকা সবুজ দেখতে। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ধনিয়া পাতাটা দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি, যাতে ঝাল না হয় এর জন্য আমি মুখগুলো কাটিনি। এবার নেড়েচেড়ে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সিম্পলভাবে রান্না করে খেতে পারেন এভাবে, মুরগি দিয়ে, আলু দিয়ে মুরগির ঝোল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।